Good morning, guys, and welcome to Freedom Fellowship today. Today we are going to start with worship and a prayer of thanks to our God. আজকের দিনে আমরা গান দিয়ে প্রভুর আরাধনা প্রভু স্তুতি করব. So let's all join us in this time of worship. So let's first pray and then we'll start the song. প্রভু ধন্যবাদ দিই আজকে এই দিনে যখন আমরা সব একত্রিত হয়েছি প্রভু তোমার আরাধনা করার জন্য আবার একদিন আমরা প্রভু তোমার কাছে আমাদের প্রার্থনা নিয়ে আসছি প্রভু আমাদের যে কষ্ট আছে প্রভু তুমি সবই ভালো জানো, তুমি সবই ভালোভাবে জানো প্রভু। তোমার কাছে কোনো কিছু অচেনা নেই, কোনো কিছু লোকানো নেই। হ্যাঁ প্রভু, ইয়েস লর্ড। প্রভু আজকের দিনে আমরা বিশেষ প্রার্থনা করবো সাগরের জন্য, যে আগামী সপ্তাহে তারা আরেকটা সার্জারি হতে চলেছে প্রভু। যে প্রার্থনা করি যে তুমি তাকে ভালোভাবে সুস্থ করে দাও প্রভু। প্রার্থনা করি যে সে ক্রিসমাসের আগে সে ভালোভাবে দাঁড়াতে এবং হাঁটতেও পায় প্রভু। ইয়েস লর্ড, ইয়েস জিসাস ক্রাইস্ট। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি শুভ যে পাশে আছে প্রভু তার সে ভালোভাবে সুস্থভাবে পৌঁছে যায়। প্রার্থনা করি আমাদের সমস্ত মণ্ডলীবাসী যারা আছেন তাদেরকে তুমি ভালো রেখো, তাদেরকে সুস্থ রেখো প্রভু। সব প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। চলুন আমরা সকলে মিলে আজকে প্রভুর আরাধনাকে সকল হৃদয়ের সঙ্গে প্রভুর আরাধনা করি। আমরা একটা গান করবো, প্রত্যেক স্তুতি আরাধনা।
ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সকলকে সুরক্ষিত রেখেছো প্রভু। হ্যাঁ প্রভু, গভীর গ্রীষ্মের পর বর্ষার পর প্রভু তুমি আমাদেরকে আবার সেই শীতের জায়গায় ফিরিয়ে এনেছো প্রভু। হ্যাঁ প্রভু, শীতের সেশনে তুমি ফিরিয়ে এনেছো প্রভু, আমাদের সেই খুশির পরবের দিনগুলিকে সামনে রেখেছো প্রভু। হ্যাঁ প্রভু, সেই ক্রিসমাসকে প্রভু আমাদের সামনে এনেছো প্রভু আরেকবারের জন্য প্রভু। Lord, as the time comes, Lord Jesus, this joyful time for us, Lord Jesus, Lord, help us that we can just reach out to people with the good news of your birth, Lord Jesus, and most precisely, Lord Jesus, that what you have done for us, তুমি কি করেছিলে প্রভু আমাদের জন্য প্রভু। হ্যাঁ প্রভু, সেই বার্তাকে নিয়ে যেমন মানুষের দোরগোড়ায় পৌঁছতে পারি প্রভু। ইয়েস জিসাস, হ্যাঁ প্রভু, এই সুন্দর সময়ে প্রভু তুমি যখন আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু, আরেকটি বারের জন্য প্রভু আমাদেরকে সেই বলবান করো প্রভু, তোমার সেই শক্তি দ্বারা, তোমার সেই ভৌতিক শক্তি দ্বারা, তোমার সেই জীবনের শক্তি দ্বারা প্রভু। হ্যাঁ প্রভু, তোমার সেই আত্মিক শক্তি দ্বারা আমাদেরকে পরিচালিত করো প্রভু আরেকটি বারের জন্য প্রভু। ইয়েস জিসাস, just help us, Lord Jesus, that we can just be fulfilled with your Holy Spirit, Lord Jesus, and we can go forward, Lord Jesus, and we can just reach out to people and reach out their heart, Lord Jesus. Yes, Lord, and you work on those heart, Lord Jesus. You have said, Lord Jesus, that we are here ought to just preach your gospel, and you take care of the rest. Yes, Jesus, Lord, we just ask in your name, Lord Jesus. Lord, I just pray that this morning when we are together here, the Holy Spirit work here, Lord Jesus, among us, Lord. Lord, whatever the pain, whatever the situation, circumstances that we overthrew, Lord Jesus, যে কোটাই কমি ঘটি আছে প্রভু, সেসব সকল কমি ঘটিগুলিকে প্রভু তোমার সম্মুখে রাখি প্রভু। ইয়েস জিসাস, তোমার সম্মুখে রাখি প্রভু। হ্যাঁ প্রভু, প্রত্যেকটি পদক্ষেপকে প্রভু তোমার সম্মুখে রাখি প্রভু, তুমি আরেকবারের জন্য প্রভু সাহায্য করো প্রভু। ইয়েস জিসাস, ইয়েস জিসাস, ইয়েস জিসাস, আমি চাই অন্য কেউ প্রার্থনা করুক এই মুহূর্তে। ইয়েস পিতা, তোমার সমস্ত উপস্থিত জন্য প্রভু আমাদের একত্রিত করেছো প্রভু, সবাইকে তোমার আরাধনা, তোমার প্রার্থনার জন্য পিতা। পিতা, যার হৃদয়ে যা কষ্ট দুঃখ আছে প্রভু তুমি সবই জানো পিতা পরমেশ্বর প্রভু গো, তুমি না বলাতেও সমস্ত কিছু তুমি বোঝো প্রভু। সেই কষ্ট দুঃখ সবকিছু, যা সিচুয়েশন, সমস্ত কিছু তোমার সামনে রাখি পিতা। তুমি ছোঁয়া স্পর্শ করে সেই সমস্ত উত্তর দাও প্রভু। আর কি সিচুয়েশন যাই আসুক না কেন প্রভু, সেই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য সেই শক্তি, বল, বুদ্ধি, জ্ঞান তুমি দাও পিতা। আমাদের সাহায্য করো পবিত্র আত্মা। প্রার্থনা করি প্রভু গো সাগরের জন্য, বিশেষ করে প্রভু তুমি তাকে তোমার আত্মিক, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। হ্যাঁ প্রভু, অনেক অনেক রিলিফ হয়েছে পিতা, তার যে পায়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রভু তুমি তাকে অনেকটাই সুস্থতা দিয়েছো প্রভু। আমি চাই পিতা পরমেশ্বর প্রভু তুমি আরো তাকে শক্তিশালী করে তোলো পিতা, তোমার জ্ঞান বুদ্ধি বলে তোমার সেই আশীর্বাদ হাত তুমি তাকে দাও প্রভু। সে যেন নিজের পায়ে দাঁড়িয়ে পিতা তোমার রাজ্যের জন্য আবার নতুন করে অনেক কিছু দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারে, আর তোমার রাজ্যের জন্য তৈরি হতে পারে, তোমার রাজ্যে সে কাজ করতে পারে পিতা। হ্যাঁ পিতা, প্রার্থনা করি পিতা তার ফ্যামিলির জন্য পিতা পরমেশ্বর, কারণ বাক্য তুমি বলেছো পিতা পরমেশ্বর তোমার যে সন্তান হয় প্রভু তুমি সবাইকে তাদেরকে রক্ষা করো, তার পরিচিতদেরকে প্রভু, তার বাড়ির আত্মীয় স্বজন সমস্ত কিছুকে প্রভু গো। প্রার্থনা করি পিতা যেভাবে তুমি তাকে তোমার সন্তান হিসাবে বেছে নিয়েছো প্রভু, প্রার্থনা করি তার মা বাবা ভাইকেও তুমি বেছে নেবে, তার সঙ্গে জুড়ে থাকা সকল মানুষকে প্রভু তুমি তোমার আশীর্বাদে নিয়ে আসবে প্রভু। বিশ্বাস করি তাদের হৃদয়কে ছোঁয়ো পিতা পরমেশ্বর, তাদের হৃদয়ের সঙ্গে তুমি কার্য করো পিতা, তাদেরকে তোমার প্রেমকে বুঝতে সাহায্য করো পবিত্র আত্মা। তুমি একমাত্র ঈশ্বর প্রভু, তুমি জীবিত ঈশ্বর প্রভু গো, আর কেউ নেই পিতা পরমেশ্বর প্রভু গো, তুমি একমাত্র প্রভু গো। ধন্যবাদ পিতা, এই ছোট ছোট যারা ছেলেরা আছে প্রভু এখানে, যারা ওয়ার্শিপ করে তোমার বাক্য নিয়ে, তোমার সমস্ত কিছু নিয়ে এগিয়ে যায় প্রভু, তাদের হৃদয়ে তুমি কার্য করো পিতা, তারা যেন তোমার পথে চলতে পারে পিতা। হ্যাঁ পিতা, প্রার্থনা করি সিচুয়েশন যা কিছু শরীরের অসুস্থতা সমস্ত কিছুর জন্য প্রভু, সব কিছু যেন আমরা নিজের শরীরকে যত্ন নিতে পারি, আর তোমার বাক্যতে যেন বাড়তে পারি পিতা পরমেশ্বর। ক্রিসমাস প্রোগ্রামের জন্য আরেকটি বার প্রার্থনা করি প্রভু, যেন যে কাজের জন্য তুমি আমাদেরকে বেঁচেছো প্রভু সেই
Lord Jesus, to you, Lord. আমাদেরকে নিয়ে চলো প্রভু সেই তোমার সেই পবিত্র আত্মার সঙ্গে প্রভু Yes. আমরা তোমাকে শুধুমাত্র আরাধনা করি প্রভু Yes, Jesus. सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ उठाता हूँ सिर्फ तेरे लिए यीशु तेरे लिए हाथ उठाता हूँ झुकने दिखाकर हाथ उठाता हूँ तेरे लिए झुकने दिखाकर सर को झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ उठाता हूँ पवित्र आत्मा पवित्र आत्मा मुझे चल यीशु के चरणों में पवित्र आत्मा Okay, घुटने दिखाकर सर को झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए घुटने दिखाकर सर को झुकाकर हाथ उठाता हूँ तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए सिर्फ तेरे लिए यीशु तेरे लिए मैं हाथ उठाता প্রভু ধন্যবাদ দিয়ে আজকে এই সময়ে প্রভু প্রার্থনা করি আমাদের সমস্ত স্টুডেন্টরা যারা এখানে ছিল প্রভু প্রার্থনা করি যে তারা আসতে পারে প্রভু তোমার বাক্য ওরা শুনেছে প্রভু প্রার্থনা করি যে আগামী দিনে স্পেশালি ক্রিসমাস টাইমে যেন তারা আসে এবং আমরা নিজেদের জন্য প্রার্থনা করি যে এই ক্রিসমাস টাইমে আমরা তোমার বাক্যকে নিয়ে সমস্ত
জনগণের কাছে নিয়ে যেতে পারি, Yes, Father. সাগরের জনগণের কাছে নিয়ে যেতে পারি প্রভু। তোমার যে সুসমানের ব্যাপারে তারা জানতে পারে, সেই উদ্ধারের কথাটা তারা বুঝতে পারে প্রভু। হ্যাঁ প্রভু, yes Lord, yes Jesus Christ। প্রভু প্রার্থনা করি আজকে এই টাইমের জন্য, প্রার্থনা করি আমরা যারা এখানে উপস্থিত আছি প্রভু, তাদের তুমি বিশেষ আশীর্বাদ করো প্রভু। এবং প্রার্থনা করি সাগরে খুবই ধন্যবাদ দিই প্রভু যে আজকে এসে সুন্দরভাবে আজকের ওয়ার্শিপটাকে লিড করেছে প্রভু। থ্যাংক ইউ লর্ড ফর দ্যাট। Just praying for his quick healing, Lord. This is first prayer, Lord, for this day, Lord. And I ask this in the precious name of Jesus Christ. Amen. Okay, so this is very thanks to Sagar, খুবই ধন্যবাদ দিই আজকে সাগরের, আজকে এত সুন্দর সে গিটার বাজালো প্রথমবার, সে আজকে ওয়ার্শিপে গিটার বাজালো, so it was very nice and thankful, and this is a reminder that how God uses us in different ways, মানে ঈশ্বর আমাকে কিরকম ভাবে আমাদেরকে দরকারে উপযোগ করতে পারে সেটা বোঝা যায়। There can be many situations, অনেক পরিস্থিতি আসতে পারে আমাদের জীবনে যেখানে ঈশ্বর আমাদেরকে নতুন কাজে আমাদেরকে লাগু করতে পারে, আমার নতুন কাজে যেন আমরা উপযোগী হতে পারি। So this is the time for testimonies. এই টাইম সময় রাখি আমরা সাক্ষ্য শোনার জন্য। So anyone wants to share testimonies this time? Okay. Once again, thank you. গুড মর্নিং এভরিওয়ান, জয় যিশু সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ, প্রতিটা সপ্তাহে যেন আমার কাছে একটা করে সাক্ষ্য দিচ্ছে। সব থেকে বড় সাক্ষ্য সত্যি ঈশ্বরকে ধন্যবাদ যে সাগর এতটা মানে আমরা মানে ঈশ্বরের উপরে গিয়ে আমরা কিছু করতে পারি না, কারণ ওনার পরিকল্পনাটা এতটাই মানে ভালো যে ও অনেকটা তাড়াতাড়ি সুস্থ, তারপরে আজকে আমাদের আরাধনায় লিডও করলো। তো ধন্যবাদ ঈশ্বরকে সব কিছুর জন্যই। আর আমি একটা জব করছি, সবাই জানো তোমরা যে মাসাজের জন্য আমাকে যেতে হয়, বাচ্চাটাকেও হালকা ফুলকা কেয়ার করতে হয়। তো আমি যখন কাজটা যাই, যখন আমার কাছে খবরটা আসে, তখন আমাকে বলা হয়েছিল যে লোক দেওয়ার জন্য। তো আমি তখন লোক দেবো বলে মানে আমার বাড়িতে এমনই সিচুয়েশন যে আমার ওই কাজটা আমি করলেই ভালো হয়, আর তখন আমার শরীরটা খুবই অসুস্থ। তো আমি জিজ্ঞাসা করছি ঈশ্বরকে যে প্রভু আমার জন্য কি ওটা সুটেবল হবে, আমি পারবো, তুমি আমাকে শক্তি দাও, আমার তো দরকার, তো আমাকে শক্তি দাও। তো আমি ওদেরকে পরে ফোন করে জানালাম যে আমি যাব কাজটা করার জন্য, আর ওরাও আমাকেই চাইছিল চেনা পরিচিতর মধ্যে। তো যখন ফার্স্ট টাইম কাজে যাই, তখন অনেক আগে প্রায় 5-6 বছর আগে আমি ওই কাজটা শিখেছিলাম। আমার অভিজ্ঞতা এখন মানে যেহেতু চর্চা নেই, তো আমি অনেকটা ভুলে গিয়েছিলাম। যেদিন ফার্স্ট টাইম যাই, যখন কাজটা শুরু করি, প্রার্থনা করতে করতে শুরু করি, প্রভুকে বলি প্রভু তুমি আমাকে এই কাজের মধ্যেই আশীর্বাদ করো, যাতে আমার কাজটা ওদেরও ভালো লাগে, আমি পারি, আমার শরীরে কোনো অসুস্থতা না আসে। তো আজকের ঈশ্বর আমার সেই কথাটা শুনেছে, আমি ওনাকে বলেছি, উনি আমাকে আশীর্বাদ করেছে আমার এই মাসের কাজের জন্য। ওখান থেকে আরও একটা কন্ট্যাক্ট এসেছে 24 তারিখে আসানসোলে যাবার জন্য, ওখানে অনেক পেশেন্ট আছে, ওদেরকেও মাসাজের জন্য ডেকেছে। তো আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ছে, কনফিডেন্স বাড়ছে। তো আমি এটাই মনে করি সমস্ত কিছুর জন্য ঈশ্বরের আশীর্বাদ না হলে সবটা বৃথা, কারণ ওনার সাথে পরামর্শ, ওনাকে সামনে যদি রাখি কোনো কাজে বা কোনো কিছুতে, তাহলে মনে হয় সেটা আশীর্বাদ রূপে আমাদের কাছে আসে। তো ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আর বাচ্চা ভালো আছে, মা ভালো আছে, যে বাচ্চার জন্য বান্ধবীর জন্য বলেছিলাম সেই বাচ্চাও ভালো আছে, মাও ভালো আছে। আগামীকালে আমার পরিকল্পনা চিন্তা ভাবনা এটাই যে আমি এই কাজের সাথে সাথে ঈশ্বরের বাক্যও যেন দিতে পারি, শেয়ার করতে পারি, আরো অনেক মানুষকে ঈশ্বরের পথে আনতে পারি। তো সবাইকে আমি প্রার্থনা করতে বলবো এটার জন্য, যাতে আমি নতুন নতুন বাড়িতে যখনই যাব তখন শুধু কাজের জন্য না, আমার মেইন কাজ যেটা ঈশ্বরের বাক্য দেওয়া, ঈশ্বরের ভালোবাসাটাকে শেয়ার করা,
সেটার জন্য ঈশ্বরকেও ধন্যবাদ জানাচ্ছি আর সবার কাছে রিকোয়েস্ট করছি আমার জন্য প্রার্থনা করা। এটা আমার সাথে ছিল। থ্যাংক ইউ। আরেকটা উদাহরণ আমি দেখতে পেলাম যেমন ঈশ্বর কিরকম ভাবে আমাদেরকে প্রয়োজন করতে পারে তার কাজের জন্য। So anyone else wants to share testimony? Okay. So we'll go into today's message and আজকের যে মেসেজটা আছে সেটা will continue from the previous day. আগের দিনের থেকে আমরা কন্টিনিউ করছি and it is still in Samuel and আমরা দেখতে পেলাম যে দাউদ একটা যুব নেতা হয়ে যুব সেবক হয়ে ঈশ্বরের প্রস্তুত হলো আর সোলের কাছে রাজা সোলের কাছে সে প্রস্তুত হয়েছিল এবং সে কিভাবে আস্তে আস্তে ইসরায়েলের রাজা হতে তার যা ক্যারেক্টারিস্টিক সেটা সামনে আসতে থাকে। সো the next chapter like once taken from 1 Samuel chapter 17 that is talking about the fight with Goliath, right? তো যে চ্যাপ্টার 17 আছে প্রথম স্যামুয়েলের বইয়ে সেটা গলিয়াতের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল ডেভিডের সেটার ব্যাপারে বলা আছে। আর আমরা অনেকজন এখানে আর যদি যারা আছেন তারাও জানেন যে কিভাবে ডেভিড একটা মেষপালক সে একটা বড় দৈত্যকার লোক গলিয়াতকে হারিয়ে দিল, রাইট? কেউ ভাবতে পারেনি যে একটা মেষপালক একটা ছোট যুবক সে একটা এত বড় দৈত্যকার লোক গলিয়াত তাকে হারিয়ে দিতে পারবে, রাইট? গলিয়াত ছিল ফিলিস্তীয়দের রাজা বা তার নেতৃত্ব করছিল এবং সে ইসরায়েলকেও ক্যাপচার করতে চাইছে, সে ইসরায়েলকেও আক্রমণ করতে চাইছে। কিন্তু ইসরায়েলের যে রাজা ছিল সোল তিনি একটা অন্য জায়গায় তিনি ছিলেন এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং গলিয়াত সে সময় সবাই কাছে এসে তাদেরকে চ্যালেঞ্জ করছিল যে তোমরা ইসরায়েলিরা তোমরা আছো, তোমরা আমার সঙ্গে তোমরা যুদ্ধ করো, তোমরা আমাকে হারিয়ে দাও, পরাজিত করে দাও আর আমি তোমাকে ছেড়ে দেবো বা আমি তোমাকে আক্রমণ করব না। কিন্তু কেউ আগে এলো না, রাইট? অ্যান্ড অ্যাট দ্যাট টাইম অনলি দাউদ সেই সামনে এলো অ্যান্ড সে কি করলো, কি দিয়ে গলিয়াতকে হারালো? হাউ ডিড হি? মাত্র একটা গুলটি সাজে সে গলিয়াতকে পরাজিত করে দিল। So if we read in 1 Samuel chapter 17 verse 45, let's read that. 1 Samuel chapter 17 verse 45. Okay, I am reading in English and then you can read in Bengali. David said to the Philistine, "You come against me with sword and spear and javelin, but I come against you in the name of Lord Almighty, the God of armies of Israel, whom you have defied." Yes, in Bengali please. দাউদ পলিশপ্রিয়কে বললেন, তুমি তো তরবারি বর্ষা বল্লম নিয়ে আমার কাছে এসেছো, কিন্তু আমি এসেছি সর্বশক্তিমান প্রভুর নাম নিয়ে। হে প্রভু ইসরায়েলের সৈন্যদের ঈশ্বর, তুমি তাকে নিয়ে অনেক কুকথা বলেছো। সো আমি খালি ঈশ্বরের নামে আমি এসেছি, রাইট? আমি কোনো তলোয়ার বা কোনো কিছু বড় কিছু অস্ত্র শস্ত্র নিয়ে আসিনি, আমি খালি ঈশ্বরের নাম নিয়ে এসেছি। তো ভার্স 48 এ বলছে, যখন as the Philistine moved closer to attack him, David ran quickly towards the battle line to meet him. Reaching into his bag and taking out a stone, he slung it and struck the Philistine on the forehead. The stone sank into his forehead and he fell face down on the ground. 48. গলিয়াত দাউদকে আক্রমণ করতে উদ্যত হল।
সে একটু একটু করে দাউদের কাছে ঘেঁষে এলো। তখন দাউদ ওর দিকে ছুটে গেলেন। দাউদ থলে থেকে একটা পাথর বের করলেন, সেটাকে তার গুলটির মধ্যে রেখে তিনি ছুড়লেন। গুলটি থেকে পাথরটি ছিটকে গিয়ে একেবারে গলিয়াতের দু চোখের মাঝখানে পড়ে ওর মাথার ভেতর অনেকখানি ঢুকে গেল। গলিয়াত মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। নেক্সট ভার্স as well. এইভাবে শুধু একটা গুলটি আর একটি পাথর দিয়েই দাউদ এই পলেষ্টীয়কে হারিয়ে দিলেন এবং আঘাত করে মেরে ফেললেন। দাউদের হাতে কোনো তরবারি ছিল না। সো ডেভিড মাত্র একটা গুলটি দিয়ে সে এত বড় দৈত্যকারী লোক গলিয়াতকে হারিয়ে দিল। তো এইটাই ঈশ্বর এখান থেকে আমরা শিখতে পারি যে যতই কঠিন পরিস্থিতি, যতই বড় বিষম পরিস্থিতি আমাদের সামনে আসুক, কিন্তু যদি ঈশ্বর আমাদের দিকে থাকে, ঈশ্বর আমাদের সাথে থাকে, তাহলে সমস্ত রকম বিষম পরিস্থিতি, কঠিন পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি, তাকে জয় করতে পারি, রাইট? So if David can defeat Goliath, we can also defeat any type of trouble that comes our way. So গলিয়াতকে হারিয়ে ডেভিড অনেক উৎসাহিত ছিল এবং সমস্ত লোকজন তাকে দেখলো, সমস্ত ইসরায়েলিরা দেখলো, হ্যাঁ, যে এর কাছে এ অনেক ধৈর্য আছে, এ অনেক ব্রেভ আছে, ঠিক আছে, যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে পারে। তো তার মধ্যে তারা ইসরায়েলের পরবর্তী রাজা দেখতে পেলেন, রাইট? সো ইন দ্য নেক্সট চ্যাপ্টার, পরবর্তী চ্যাপ্টারে আমরা দেখতে পাই একটা খুবই যেটা আমরা চিন্তা করতে পাই না আজকালকার যুগে, যে সাউলের যে ছেলে ছিল, তার নাম ছিল, সাউলের ছেলের নাম জোনাথন। তো জোনাথন আর ডেভিড তারা কি হলো, খুব ভালো বন্ধু হয়ে গেল, রাইট? যদিও জোনাথন বা বুঝতে পেরে গেছিল যে আগামী দিনে দাউদই ইসরায়েলকে লিড করবে, ইসরায়েলের নেতৃত্ব করবে, রাইট? আজকালকার দিনে খুবই এটা আমরা দেখতে পাই না যে কেউ একজন খুবই ধনী ব্যক্তির ছেলে, রাইট, আর তাকে যদি বলা হয় যে আগামীকালে তুমি সে সম্পত্তিটা পাবে না, রাইট, what will go through him? He will feel anger, right? He will feel jealous. সে ঈর্ষা পাবে যে হ্যাঁ, কেন আমি পাবো না, আমার বাবা করে রেখে গেছে, আমি কেন ওই সম্পত্তি বা ওই ধনটা পাবো না, বা ওই নামটা কেন আমি পাবো না, রাইট? সো জোনাথন যদিও এটা জানতো বা যদিও এটা ফিল করতে লাগলো, অনুভূতি করতে লাগলো, কিন্তু তার মধ্যে কোনো রকম ঈর্ষা বা খুব মন্দ বিচার আসেনি দাউদের প্রতি, রাইট? And that is a lesson to learn. আজকের দিনে আমাদের কাছে একটা উদাহরণ যে আমরা যেন প্রতিবেশীকে আমরা যেন ভালোবাসি বাঁচতে পারি, যেটা আমাদেরকে নতুন নিয়ম, সেলফিশ বা জেলাস না, আমরাও যেন ঈর্ষা না করি, রাইট? যে হ্যাঁ, অন্য কেউ সে স্থানটা পেয়ে যাচ্ছে আর আমরা পাচ্ছি না, এটা যেন আমাদের মধ্যে না আসে। That is the biggest problem even in the churches, I think. Yes. If you are agreed, tell me. আজকে মণ্ডলীতেও আমরা দেখতে পাই, চার্চে আমরা দেখতে পাই যে একটা হিংসা চলে আসছে, যারা লিডার্স আছে, পাস্টারদের মধ্যে, পুরো পৃথিবীতে the biggest problem today's date, more than probably atomic war in between China and US. Okay, it is the biggest problem probably. Yes. কেস আমার পজিশনটা হরপে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু কে আমার পজিশনটা নিয়ে নেবে, রাইট? কেউ চাইছে না, রাইট? ইভেন চাইনাস ডিক্টেটর উইল নট ওয়ান্ট, মানে চাইনা যে আজকে লিড করছে সেও চাইবে না যে তার পজিশন যেন অন্য কেউ চলে আসে। সো নোবডি ওয়ান্টস টু লুজ দেয়ার পজিশন, রাইট? অ্যান্ড জোনাথন মধ্যে এটা আসেনি, এই মনোভাবটা আসেনি যে আমি আগামী দিনে ইসরায়েলের রাজা হতে যাচ্ছি না, রাইট? হি ওয়াজ রেডি টু অ্যাকসেপ্ট ডেভিড অ্যাজ দ্য নিউ কিং। সো সে রেডি হয়ে গেছিল, প্রস্তুত হয়ে গেছিল দাউদকে আগামী দিনে
আগামী দিনে রাজা হতেন। সো লেটস রিড চ্যাপ্টার 18 ভার্স 1। শৌলের সঙ্গে দাউদের কথাবার্তার পর শৌল দাউদের বেশ অন্তরঙ্গ হয়ে উঠলেন। তিনি নিজেকে যতটা ভালোবাসতেন দাউদকেও ততটা ভালোবেসেছিলেন। সেদিন থেকে শৌল দাউদকে তার কাছে রেখে দিলেন। তিনি দাউদকে তার পিতার কাছে ফিরে যেতে দিলেন না। জনাথন দাউদকে খুব ভালোবাসত। সে দাউদের সঙ্গে একটা চুক্তি করল। জনাথন নিজের গা থেকে কোট খুলে দাউদকে দিল। তার পোশাকও সে দাউদকে দিয়ে দিল। এমনকি সে তার ধনুক, তরবারি ও কমরবন্ধ ওকে দিয়ে দিল। শৌল দাউদকে নানা জায়গায় যুদ্ধ করতে পাঠালেন। প্রত্যেক ক্ষেত্রে দাউদ ভালোভাবে সফল হলেন। তারপর শৌল তাকে সৈন্যদের অধিনায়ক করে দিলেন। এতে সকলেই খুশি হলো, এমনকি শৌলের সৈন্যবাহিনীর পদস্থ কর্মীরাও। দাউদ পলিষ্টীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন। যুদ্ধ থেকে ফেরার পথে ইসরায়েলের প্রতিটি শহর থেকে মেয়েরা তাকে দেখাবার জন্য বেরিয়ে এলো। দেখার জন্য বেরিয়ে এলো, দেখবার জন্য। তারা তবলা ও বীণা বাজিয়ে আনন্দ উল্লাস করলো এবং নাচলো। তারা এইসব শৌলের সামনেই করলো। স্ত্রী লোকরা গাইল, শৌল বধিলেন শত্রু হাজারে হাজারে, আর দাউদ বধিলেন অয়ুতে অয়ুতে। তো তাদের এই গান শুনে শৌলের মন খারাপ হয়ে গেল। তিনি খুব রেগে গেলেন। তিনি ভাবলেন, স্ত্রী লোকরা ভাবছে যে দাউদ লাখে লাখে শত্রু বোধ করেছে, আর আমি মেরেছি কেবল হাজারে হাজারে। রাজত্ব ছাড়া আর কি সে পেতে পারে? এরপর সেই দিন থেকে শৌল দাউদকে খুব সতর্কভাবে লক্ষ্য করতে লাগলেন। ঈশ্বরের কাছ থেকে এক দুষ্ট আত্মা এসে পরের দিন শৌলের ওপর ভর করলো। সো কি বললো, আমরা লাস্টে বাক্যটা যদি আমি স্পেশালি ধ্যান দিই, কি করলো, যেহেতু জোনাথন কিন্তু দাউদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব তৈরি হলো, কিন্তু রাজা শৌল, যা জোনাথন বাবা, তার কিন্তু অনেক ঘৃণা এবং ঈর্ষা হতে শুরু করলো, রাইট? যেহেতু দাউদ নাম করছিল, রাইট? কোনো রাজা হয়নি দাউদ। হ্যাঁ, কোনো রাজা হয়নি এবং নাম করছিল, রাজার থেকে বেশি নাম হয়েছে, রাইট? সো তার রাজার থেকে বেশি নাম হয়ে যাচ্ছিল, রাইট? মহিলারা কি গান করছিল যে দাউদ মানে 10,000 আর শৌল মারতে পেরেছিল মাত্র 1000, রাইট? সো দে ওয়ার কম্পেয়ারিং, রাইট? এন্ড এটা কিন্তু শৌলের পছন্দ হয়নি, রাইট? ওর একটা ঈর্ষা আর মন্দভাব তার মধ্যে জেগে উঠলো। এন্ড লাস্ট ভার্সটা যেটা সুজিত পড়লো, কি পড়লো, যে তখনই সেই সময় কি হলো, দুষ্ট আত্মা সকলে শৌলের উপরে আসিল। right? So the evil, right, which was waiting, it came on Saul, right? The evil crept into his mind, right? যে পাপের যে মনোভাবটা, যে পাপটা, সেটা শৌলের মধ্যে চলে এলো। কিসের জন্য? ঈর্ষার জন্য, right? And now he wanted to destroy David. সে দাউদকে মারতে চাইছিল, তাকে ধ্বংস করতে চাইছিল, রাইট? সে এখন লেগে পড়লো পিছনে, দাউদের পেছনে, যে কিরকম একে মারা যায়, কিভাবে ওর প্ল্যানিংটা এটাই থাকলো যে কিভাবে আমি দাউদকে মারতে পারি। এন্ড আমরা দেখি দাউদ কিরকম শৌলের থেকে সে বাঁচতে থাকে, এবং এই বাঁচার কালে তিনি কি লিখেছিলেন? সামসের বই লিখেছে। সামসের যে অর্ধেকের বেশি যে গীত আছে সেটা কিন্তু দাউদই লিখেছিল। ডেভিডের সামস পয়ন সঙ্গীত তিনি, ইয়েস, মোর দ্যান হাফ, অর্ধেকের বেশি সেটা দাউদই লিখেছিল। এবং যখন তিনি শৌলের থেকে লুকাচ্ছিলেন সে সময়, so the evil spirit came on Saul and it tried to hurt him. সে আবার তাকে কষ্ট দিতে শুরু করলো, রাইট? টর্চার করতে শুরু করলো। আর তার জন্য কি করলো, শৌলও ওই কথা শুনে সেইভাবে সে দাউদের পেছনে পড়ে লাগলো। লেটস রিড ভার্স 12।
প্রভু দাউদের সহায় ছিলেন। তিনি শাউলকে ত্যাগ করেছিলেন। শাউল তাই দাউদকে ভয় করতেন। তিনি দাউদকে তার কাছ থেকে দূর করে দিলেন। শাউল তাকে 1000 সৈন্যের অধিনায়ক করেছিলেন। দাউদ যুদ্ধে তার নেতৃত্ব দিলেন। প্রভু ছিলেন দাউদের সহায়, তাই দাউদ সব কাজে সফল হতেন। শাউল দাউদের সাফল্য দেখতে দেখতে দাউদকে আরও বেশি ভয় করতে লাগলেন। কিন্তু ইসরায়েল ও জেহুদার সমস্ত লোক দাউদকে ভালোবাসত, কারণ দাউদ তাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন এবং তাদের হয়ে যুদ্ধ করতেন। সো যুদ্ধক্ষেত্রে এবং সে একটা সেনাপতি ছিলেন তার ইসরায়েলে। তো সে সব জায়গায় তার একটা নাম ছিল ইসরায়েল আর জুদার মধ্যে। আর ইভেন শাউলও কিন্তু ভয় পাচ্ছিল, রাইট। অ্যান্ড সব থেকে বড় কথা যেটা উল্লেখ লেখা ছিল যে কেন ভয় পাচ্ছিল, যেহেতু ওর কাছে কি ছিল, ঈশ্বরের আশীর্বাদ ছিল, ঈশ্বর ছিলেন, রাইট। So he was feeling afraid, right, that God was with him, right, and it was not with him because সে ঈর্ষার ট্র্যাপে ফেসে গেল, সে ঈর্ষার মধ্যে ছিল, রাইট। সো এই টাইমে কি হলো, শাউল কি করলো, তার মেয়েকে বিয়ে দিল। কাকে? দাউদকে, মিশেল। ওকে, তাকে বিয়ে দিল যে হ্যাঁ ঠিক আছে, আমি আমার মেয়েকে বিয়ে দিই, দিয়ে এমন একটা প্ল্যান করি যেটাতে আমি ওকে মারতে পারি, রাইট, তাকে শেষ করতে পারি, রাইট। সো হোয়াট হি ডিড, হি গেভ হিজ ডটার ইন ম্যারেজ। ইফ ইউ রিড ভার্স 17, লেটস রিড ইট। এদিকে শাউল দাউদকে মারতে চান। তিনি একটা মতলব আঁটলেন। তিনি দাউদকে বললেন, আমার বড় মেয়ের নাম মেরো, তুমি তাকে বিয়ে করো, তাহলে তুমি আরো শক্তিশালী সৈন্য হতে পারবে। তুমি আমার পুত্রের মতো হবে। প্রভুর জন্য সব যুদ্ধক্ষেত্রে তুমি যুদ্ধ করবে। এইসব ছিল শাউলের ছল চাতুরি। আসলে তিনি ভেবেছিলেন, আমাকে আর দাউদকে মারতে হবে না, ফলিস্তিয়দের এগিয়ে দেব আমার হয়ে ওকে মারবার জন্য। দাউদ বললেন, আমি খুব একটা গুরুত্বপূর্ণ পরিবার থেকে আসিনি, আমি কোনো গণ্যমান্য ব্যক্তি নয়, আমি রাজকন্যাকে বিয়ে করার যোগ্য নয়। তাই দাউদের সঙ্গে শাউলের কন্যা মেরবের বিয়ের সময় হলে শাউল মহলা দেশের অদ্রিয়েলের সঙ্গে তার বিয়ে দিলেন। শাউলের আরেকটি কন্যা মিখল দাউদকে ভালোবাসত। লোকরা শাউলকে জানালো, মিখল দাউদকে ভালোবাসে। শাউল শুনে খুশি হলেন। শাউল চিন্তা করলেন, আমি এবার মিখলকে ফাঁদ হিসাবে ব্যবহার করব, আমি দাউদের সঙ্গে ওর বিয়ে দেব, তারপর ফলিস্তিয়রা ওকে মেরে ফেলবেন। এই ভেবে তিনি দাউদকে দ্বিতীয়বার বললেন, আমার কন্যাকে তুমি আজও বিয়ে করো। সো প্রথমে উনি চাইছিলেন তার মেরাবকে বিয়ে দেওয়া, তো সেটা হয়নি, ঠিক আছে। দাউদ তখন হয়তো প্রথমে মানা করে দিল, কিন্তু মিশেল যার সাথে দাউদ প্রেম করতেন, তার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। এবং যে হোক, তার যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, যে যেহেতু দাউদ কি ছিল, সেনাপতি ছিল ইসরায়েলে, তো সেই যুদ্ধ করতে এগিয়ে যেত, তো কি হবে, সেই লিড করবে, আমি তো নিজের জায়গায় থাকবো, আমি যুদ্ধ করতে যাব না, তাহলে ফিলিস্তিয়রা কাকে অ্যাটাক করবে, কাকে আক্রমণ করবে, দাউদকে, রাইট। আমি নিজের জায়গায় সেফ থাকবো, সেই তো এগিয়ে যাচ্ছে, সেই তো যুদ্ধ ক্ষেত্রে সে লিড করছে, তো আমি নিজের জায়গায় ঠিক থাকবো, সেফ থাকবো। কিন্তু যদি ফিলিস্তিয়রা রেগে যায়, তারা দাউদকে মেরে দেবে, রাইট। সো দিস ওয়াজ হিজ প্ল্যান, এটা ওর পরিকল্পনা ছিল দাউদকে রাস্তা থেকে সরানোর জন্য। বাট হোয়াট উই নো, আমরা কি জানি, যে দাউদের কাছে কে ছিল, ঈশ্বর ছিলেন, রাইট। অ্যান্ড গড gave David victories, right? He was able to win over all the battles that came. যতগুলো যুদ্ধ পড়া হলো, সে সবতে তিনি জয় হতে থাকলেন, right? Amen. Right? So God, even in today's world, if God is with you, then no one can do anything against you. Yes, no one can do anything against you, right? কে যতই পরিকল্পনা করুক, কে যতই চিন্তা ভাবনা করুক, মন্দ পরিকল্পনা করুক, মন্দ বিচার রাখুক, কিন্তু
আমার কোনো ক্ষতি হবে না যদি আমার কাছে ঈশ্বর থাকে, রাইট? সো কন্টিনিউয়াসলি ডেভিড কিন্তু বাঁচতে থাকলো। লেটস ইফ ইউ রিড ইন দ্য ভার্স নেক্সট চ্যাপ্টার 19, if we read number 10, verse number 10, 19:10. শোল বল্লম ছুঁড়ে দাউদকে দেওয়ালের গেঁথে দিতে গেলেন, কিন্তু দাউদ লাফ দিয়ে সরে গেলেন। বল্লম ফসকে গিয়ে দেওয়ালের ভিতে গেল। সেই রাত্রে দাউদ পালিয়ে গেল। দাউদের বাড়িতে শোল লোক পাঠালেন। তারা সারা রাত দাউদের বাড়ির কাছাকাছি পাহারা দিল। তারা সকালে দাউদকে হত্যা করবে বলে অপেক্ষা করেছিল, কিন্তু দাউদের স্ত্রী মিখল দাউদকে সাবধান করে দিয়েছিল। সে বলল, আজ রাত্রে তুমি পালিয়ে গিয়ে নিজেকে বাঁচাও, না হলে ওরা কালই তোমাকে মেরে ফেলবে। মিখল দাউদকে জানালা দিয়ে নিচে নামতে সাহায্য করল। দাউদ পালিয়ে গিয়ে রক্ষা পেলেন। মিখল গৃহদেবতাকে নিয়ে তাকে কাপড় পরালো, তারপর বিছানার ওপর মূর্তিটাকে রাখলো। মূর্তির মাথায় কিছু ছাগলের চুলো ছড়িয়ে দিল। শোল দাউদকে ধরে আনার জন্য লোক পাঠালেন, কিন্তু মিখল বলল, দাউদের অসুখ করেছে। লোকরা সৌলকে একথা বলতে সৌল আবার তাদের দাউদকে আনার জন্য পাঠালেন। সৌল তাদের বলে দিলেন, দাউদকে শুয়ে থাকা অবস্থাতে নিয়ে আসবে, আমি তাকে হত্যা করব। আবার তারা দাউদের বাড়ি গেলেন। বাড়ি ভেতর ঢুকে ঘরে গিয়ে দেখলেন বিছানার উপর দেবতা মূর্তির মাথা ছাগলের চুল। সৌল মিখলকে বললেন, তুমি কেন আমার সঙ্গে এভাবে চালাকি করলে? কেন তুমি আমার শত্রুকে পালাতে দিলে? দাউদ তো পালিয়ে গেছে। মিখল বলল, দাউদ বলেছিলেন, আমি যদি ওকে পালাতে সাহায্য না করি তাহলে তিনি আমাকে হত্যা করবেন। So another একটা ইনস্ট্যান্স উদাহরণ দেখলাম যে কিভাবে সল কিন্তু দাউদকে মারতে এগিয়ে এসেছিল, কিন্তু মিশেল তার বউ তাকে সাহায্য করলো এবং সে সলের সে আক্রমণ থেকে সে পালিয়ে গেল, রাইট? এবং পালিয়ে গিয়ে সে একটা নতুন জায়গা রামা সেখানে তিনি গেলেন এবং সেখানে তিনি জোনাথন সাউলের ছেলের সঙ্গে তিনি দেখা করলেন। So if we read in 1 Samuel chapter 20, let's read the interaction that happens between Jonathan and David. তো আমরা যে তাদের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল সেটা কি আমরা একটু দেখি। Let's read it. ওই দিন আমি পাহাড়ে উঠব, দেখাবো যে আমি তীর ছুঁড়ে লক্ষ্য ভেদ করছি। আমি কয়েকটি তীর ছুঁড়ব, তারপর ঠিকঠাক চললে আমি ওকে বলবো, তুই বহু দূরে চলে গেছিস, তীরগুলো তো আমার অনেক কাছে রয়েছে, যা আবার ফিরে এসে ওগুলো নিয়ে আয়। যদি তা বলি তবে তুমি আর লুকিয়ে থেকো না, প্রভু দিব্যি। সেক্ষেত্রে 120 chapter 1 1 chapter 20 verse 1. রামার তাবুগুলো যে দাউদ পালিয়ে গেলেন, জোনাথনের কাছে গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করেন, আমি কি অন্যায় করেছি? কি আমার অপরাধ? কেন তোমার পিতা আমার হত্যা করতে চাইছে? জোনাথন বলল, এ হতেই পারে না। আমার পিতা তোমাকে হত্যা করার চেষ্টা করছে না। আমাকে কিছু না বলে সে কোনো কাজই করে না। সে কাজ যতই সামান্য হোক, কি জরুরি হোক, আমাকে সে সবই বলে। তাহলে তোমাকে মারার কথাই বা আমাকে সে বললো না কেন? না, তোমার কথা ঠিক নয়। কিন্তু দাউদ বললে, তোমার পিতা ভালোভাবেই জানে যে আমি তোমার বন্ধু। তোমার পিতা মনে ভেবেছে জোনাথন যেন আমার মতলব জানতে না পারে। যদি সে এর সম্পর্কে জানতে পারে, তার হৃদয় দুঃখে ভরে যাবে এবং সে দাউদকে জানিয়ে দেবে। কিন্তু তুমি এবং প্রভু যেমন নিশ্চিতভাবে জীবিত, সেই রকম নিশ্চিতভাবেই আমার মৃত্যু ঘনিয়ে আসছে। জোনাথন বলল, তুমি যা বলবে আমি তাই করব। দাউদ বললে, শোনো, কাল অমাবস্যা উৎসব, আমার রাজার সঙ্গে খাবার কথা আছে, কিন্তু সন্ধে অবধি আমার মাঠে লুকিয়ে থাকতে হবে। যদি তোমার পিতা চোখে পড়ে যে আমি নেই, তবে তাকে বলল, দাউদ বৈদরামে বাড়িতে যেতে চাইছিল, কারণ সেই উপলক্ষে ওর বাড়িতে খাওয়া দাওয়া আছে। সে আমার কাছে বৈদরামে
তার পরিবারের কাছে যাওয়ার অনুমতি চাইল। যদি তোমার পিতা বললেন ভালোই তো, তবেই বুঝবো আমার বিপদ কেটে গেছে। আর যদি রেগে যান তাহলে জেনে রেখো তিনি আমায় মারবেনই। জোনাথন আমায় দয়া করল, আমি তোমার ভীতু। প্রভুর সামনে তুমি আমার সঙ্গে একটি চুক্তি করেছিলে। যদি আমি দোষী হই, তুমি তোমার নিজের হাতে আমাকে হত্যা করো, কিন্তু তোমার পিতার কাছে আমাকে নিয়ে যেও না। জোনাথন বলল, না না, এ হতেই পারে না। যদি পিতার তোমাকে মারার মতলব আমি জানতে পারি, তাহলে তোমায় সাবধান করে দেবো। সো হোয়াট আমরা এখানে যে ইন্টারাকশন তাদের মধ্যে যে কথাবার্তায় আমরা কি বুঝতে পাই ডেভিড আর জোনাথন মধ্যে, হ্যাঁ কতটা রাইট, কতটা তাদের মধ্যে সম্পর্কটা কতটা ঘনিষ্ঠ আছে, রাইট, কতটা তার মধ্যে ভালোবাসাটা আছে, রাইট, right, such good friends they became, right, despite knowing that they could have been the biggest of enemies. তারা অনেক বড় শত্রু হতে পারতো নিজেদের সাথে, রাইট। কেন কি এখানে কি ছিল, হাতে কি ছিল, ইসরায়েলের নেতৃত্বর ভার, রাইট, বা ইসরায়েলের নেতৃত্ব আগামী দিনে যে সেটা এগিয়ে নিয়ে যাবে, রাইট, ইসরায়েলের রাজা হওয়ার অপরচুনিটি ছিল। বাট they were good friends, তাদের মধ্যে সে ভালোবাসাটা দেখা গেল, রাইট। জোনাথন কিন্তু এই কোনো বিশ্বাস করতে পারছিল না যে তার বাবা কিন্তু দাউদের পেছনে লেগে আছে এরকম, রাইট, ঈর্ষার জন্য। কেন না খালি ঈর্ষার জন্য যে এ যদি আমার সুনাম বা আমি যা করেছিলাম আমার আগামী দিনে এ যদি রাজা না হয়ে যায়, রাইট, আর আমার ছেলে না হতে পারে। ইভেন দিস ওয়াজ অলসো, এটাও তার মধ্যে চলছিল, একটা ব্যাটল চলছিল তার মনের মধ্যে, রাইট। এন্ড ওয়াই দিস হ্যাপেন, কেন এটা হলো, কেন সোলের মধ্যে সে মনোভাবটা আসছিল, বিকজ দাউদ অনেক বেশি ঐশ্বর্য পাচ্ছিল দাউদের থেকে, সলের থেকে, যদিও ইন স্পাইট অফ সল ইজ বিং দ্য কিং, ঠিক আছে, মানে তার কাছে রাজা হওয়া সত্ত্বেও দাউদ ছোটা মোটা লোক ভিত্ত, সে নাম ফাম পেয়ে যাচ্ছে, পজিশন পেয়ে যাচ্ছে লোকের কাছে, রাইট। এন্ড দ্যাট ইজ ওয়েন অ্যাজ উই সি, বারবার আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বাইবেলে যে মন্দ আত্মা তাকে কাইন্ড অফ লাইক ইটস ইগো হার্ট, ইয়েস, ইগো হার্ট হলেই মন্দ আত্মা বল করছে, রাইট। ঠিক আছে, ইগো হার্ট হচ্ছে যে আমার মানটা কমে যাচ্ছে, আমার লোকের কাছে, নিজের লোকের কাছেই আমার মানটা কমে যাচ্ছে, আর অন্যরা মানে অন্য কেউ যে আমার দাসী মতো সে ভালো জায়গা পেয়ে যাচ্ছে আমার থেকে, আমার লোকেরা তাকে বেশি পছন্দ করছে আমার থেকে, ইগো হার্ট হচ্ছে খুব, ইগো so that is all the time it was coming in between, and তার জন্য সোল কিন্তু কোনোদিন সেখান থেকে আর বেরোতে পারে, রাইট। সব থেকে বড় কথা, সে ক্ষমা করতে পারে, রাইট। হি wasn't ready to forgive, he wasn't ready to ask forgiveness for his sins. ও কিন্তু ক্ষমা চায়নি ঈশ্বরের কাছে যে আমি এরকম লেগে আছি, ও কিন্তু যে বলে না পিঠের পায়ে দিলে মানে আরো নিচেই চলে যাচ্ছিল, রাইট। And he was only interested in killing David. So the message that we get from here is that jealousy, through jealousy comes more evil. ঈর্ষা আরো পাপকে নিয়ে আসে, yes, amen, রাইট। কিন্তু প্রেম, ভালোবাসা এবং ক্ষমা সেটাকে ইচ্ছা করলেই ভাঙন ধরবে বাবা, ঈশ্বর কাছে নিয়ে চলে যেত। আমার ঈশ্বর কি বলেছেন যে নতুন নিয়মে যে ঈশ্বর কি, ঈশ্বরই God is love, yes, ঈশ্বরই ভালোবাসা। Let's read that verse, John 4:23 and 24. John 4:23 and 24. 23 and 24 সময় আসছে, বলতে কি তা এসে গেছে,
যখন প্রকৃতি উপাসনকারীরা আত্মায় ও সত্যে পিতা ঈশ্বরের উপাসনা করবে, পিতা ঈশ্বরও এইরকম উপাসনকারীদেরই চান। ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। Let's read once again slowly. Let's read. 5 জন No, same thing. সেটাকেই আরেকবার আসতে হবে। সময় আসছে হ্যাঁ। বলতে কি তা এসে গেছে, যখন প্রকৃতি উপাসনকারীরা আত্মায় ও সত্যে পিতা ঈশ্বরের উপাসনা করবে, পিতা ঈশ্বরও এইরকম উপাসনকারীদেরই চান। হ্যাঁ, সো পিতা ঈশ্বরে কিরকম উপাসনকারীরা মানে ওয়ার্শিপারদের চান? যারা যারা প্রকৃত উপাসনা করে, হ্যাঁ, যারা আত্মা দিয়ে উপাসনা করে, রাইট? যারা সত্য দিয়ে উপাসনা করে, রাইট? দ্য ওয়ার্শিপ, রাইট? যে উপাসনাটা যেন করি সেটা আত্মা দিয়ে হোক, রাইট? পিতা ঈশ্বরও সেটাই চান এবং সেটা সত্য হোক, নট ফেক, রাইট? লেটস কন্টিনিউ। ঈশ্বর আত্মা, সুন্দর একটা মেসেজ। যারা তার উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। তখন সেই স্ত্রীলোকটা তাকে বলল, আমি জানি মসিহ আসছেন, মসিহকে তারা ওকে বলতে দে, তাহলে এর থেকে মনে হয়। ঈশ্বর আত্মা, যারা তার উপাসনা করে তাদেরকে আত্মায় ও সত্যে উপাসনা করতে হবে। তখন সেই স্ত্রী লোকটি তাকে বলল, আমি জানি মসিহ আসছেন, মসিহকে তারা খ্রিস্ট বলে। যখন তিনি আসবেন তখন আমাদের সব কিছু জানাবেন। যিশু তাকে বললেন, তোমার সঙ্গে যে কথা বলছে আমি সেই মসিহ। Okay. So, in today's time also, আজকের দিনেও বাইবেল এটাই আমাদেরকে বলছে যে আমরা যেন কিরকম উপাসনা করি, যে সত্য এবং আত্মা দিয়ে এবং ঈশ্বরে সেটাই দেখতে চান, রাইট? আজকের দিনে যেমন অন্যভাবে অন্য ধরনের বা মূর্তি পূজা হয়, সেটা কিন্তু ঈশ্বর কি চাইছেন সেরকম? No, right? Bible is clear that the worship must be done in spirit and in truth. স্পেশালি টুডেস ডেট আমরা দেখতে পাই যে আড়ম্বরতাটাই বেশি করে হয়, যে কোনো জিনিসে আড়ম্বরতা, মানে পূজা যখন মানে মূর্তি পূজা যেটা করা হয় তার আড়ম্বরতা, মানে এই আনো, এই করো, এই করো, Yes. তার মানে সমস্ত কিছু পুরো আয়োজন করে। এক বছর ধরে আয়োজন করবে, কিন্তু মন শিখায় না যে ঈশ্বরের কাছে মেইনলি মন দিই, মন দিয়ে আত্মাটা ওটা না। এক বছর ধরে ইয়ে হবে, এখানে ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু 5 মিনিট ঈশ্বরের কাছে মন দিবেন। তারপরে ওইটা Right. হ্যাঁ, সেই 5 মিনিটটা হতে হতে আমার পাশে সাইডে না ঢুকা গান লাগবে। তারপরে তো রাইট? সো আমরা বেশি কি করি, দেখাই যে আমরা করছি, আমরা ঈশ্বরকে আরাধনা করছি, বা আমরা ঈশ্বরকে ওয়ার্শিপ করছি, উপাসনা করছি, কিন্তু ঈশ্বর সত্য চায়, ঈশ্বর ফেকনেস চায় না, রাইট? দ্যাটস ওয়াই in spirit and in truth, in love, right? So it has to be both. সত্যিকারের ভালোবাসার সহিত এবং সত্যিকারের অন্তরের সহিত। Yes. So Jesus came to teach that. প্রভু যিশু পৃথিবীতে এটাই এই মেসেজটাই দিতে এলেন যে তোমরা ঈশ্বরকে সত্য মনে এবং ভালোবাসা এবং বিনা কোনো অন্য মাধ্যম দিয়ে তাকে আরাধনা করো। ডিরেক্টলি তুমি ঈশ্বরের কাছে তোমার অন্তরাত্মায় দিয়ে তুমি প্রার্থনা করো। Amen. 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 Right? Could be better than So, this message. So this is the message today, that jealousy will lead to more evil, as we saw in case of Saul. যত আমরা ঈর্ষা করব, সে মন্দ আত্মাটা আসবে, আমাদেরকে আরো টর্চার করবে, আমরা আরো পাপে যেতে থাকবো। বাট আমাদের মধ্যে যদি সে সত্য উপাসনা, সে ক্ষমা করার ভাবটা যদি থাকে, তাহলে এইসব জিনিসগুলোর প্রতি আমরা বেশি আমাদের ওই জিনিসগুলোর দিকে আমরা যাব না, আমরা পাপের দিকেই আমরা যাব না, আমরা খালি ঈশ্বরের আমরা মগ্ন থাকবো, ঈশ্বরের আরাধনায়, ঈশ্বরের মহিমা করার জন্য এবং ঈশ্বরের যে কাজটি বলেছেন সেটার উপর আমরা বেশি
ধ্যান দেব। So that is the message for today, that love your neighbor, don't have selfishness, don't have jealousy within you, because that will lead to more evil. So God bless you, have a wonderful week. Let's all pray together. সবাই আমরা চোখ বন্ধ করে এখন এই সময় আমরা আরাধনা করি প্রভু। Yes, Lord, thank you, Lord Jesus, Lord. Thank you for this time, Lord. Lord, you have shown us that through jealousy we can only it can only lead to more evil. ঈর্ষা করে আমরা বেশি পাপই করতে পারি, কেন কি সে মন্দ আত্মাটাকে আমরা অ্যালাউ করি আমাদের মধ্যে কাজ করতে। আমরা চাই না প্রভু, আমরা চাই প্রভু তোমার আত্মা, তোমার সে পবিত্র আত্মা সেটা আমাদের মধ্যে থাকবে, সেটা আমাদেরকে পরিচালিত করুক প্রভু, না কি কোনো মন্দ আত্মা পরিচালিত। হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আমাদের মধ্যে সে প্রতিবেশীকে ভালোবাসার সে মনোভাবটা যেন আমাদের মধ্যে থাকে প্রভু। হ্যাঁ প্রভু, আমাদের মধ্যে ক্ষমা করা মনোভাবটা থাকে প্রভু। হ্যাঁ প্রভু, যদি আমরা একটা জিনিসকে ধরে রাখি প্রভু, সেটা আমাদের মধ্যে থেকে যায় প্রভু, এবং সেটা আমাদের জন্য একটা মুক্তি মতন হয়ে যায় প্রভু। আমরা তাকেই উপরে রাখি প্রভু। আর এবং প্রভু যিশু এবং প্রভু তুমি বলেছো তোমার বাক্যতে যে আমার উপর কাউকে রাখো না, আমি যেন তোমার জীবনে সে প্রথম স্থান হতে পারে। Yes Lord, yes Jesus. হ্যাঁ প্রভু, তুমি বলেছো যে আমার উপাসনা করো সত্য এবং ভালোবাসা দিয়ে। হ্যাঁ প্রভু।